এতদিন সোলো ট্রাভেল করতাম, এই ঝামেলাটা ছিল না, বাট এইগুলো মানে কি আর বলবো। আশেপাশে সবাই ভয় পাচ্ছে, অতটা ভয় আমার লাগছে না। যদি ছায়াতলে যে স্কাই ওয়াকটা হচ্ছে সেটা কিন্তু পেলিংয়ের সেকেন্ড স্কাই ওয়াক। ফটোগ্রাফি কিন্তু এখান থেকে দারুণ হবে একদম। চাইলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে এখানে অর্ডার দিয়ে চলে যাবেন, অর্ডার দিয়ে চলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘুরে এসে এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। वाइन सारा रोडोडेंड्रन का मिलेगा, ऑरेंज का मिलेगा, एलआईसी का मिलेगा, जिंजर का मिलेगा, पीच का मिलेगा, सब তবে ম্যাডাম জি যাই বলুক, এতে কিন্তু একটু জল মেশানো আছে, মানে এত পাতলা কিন্তু হয় না খুব সচরাচর। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের পেলিংয়ে প্রথম দিন বা ট্রিপের হচ্ছে তৃতীয় দিন। তো আজকে আমরা পেলিংয়ের যে আশেপাশের যে সাইট সিন, সেই সাইট সিনগুলো করবো এবং ঘুরে দেখবো বিভিন্ন জায়গা। তো আজকের ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি হচ্ছে গারুদা থেকে। এখানে আছে হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ, আর এই হচ্ছে ব্যানানা প্যানকেক। আজ সকাল থেকে পুরো চারিদিকে ধোঁয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা, মুখ দিয়েও ক্রমাগত ধোঁয়া বেরিয়েই চলেছে। বেশ ভালোই ঠান্ডা। যাই হোক, কোনো ক্রমে আজকে ঠান্ডা জলেই আজকে স্নানটা সেরে নিয়েছি, শরীর কিন্তু বেশ চাঙ্গা হয়ে গেছে। ওর আগের দিন কালুকে প্যানকেক খেয়ে 1 চামচ আমার থেকে খেয়েছিল, একটা বাইট খেয়ে ওর ভালো লেগেছে, তো সেই জন্য আজকেও এখানেও প্যানকেক অর্ডার করেছে। আর তার সাথে আছে হচ্ছে ওই চিজ কেক। এই প্যানকেকের হচ্ছে বিস্তর ফারাক। হ্যাঁ, সেটা ছিল মানে নর্মাল প্লেন প্যানকেক, আর এটা হচ্ছে ব্যানানা প্যানকেক। একটা স্যান্ডউইচে তার ডবল স্টাফিং, এবং এইটাই কিন্তু অ্যাকচুয়াল স্যান্ডউইচ ব্রেড। দেখুন ভেতরে স্টাফিং পুরো ভর্তি, মানে ভরে ভরে স্টাফিং আছে। এই দেখুন, ফ্রেশ, দারুণ টেস্ট, বেশ ভালো। তো চলুন আমি একবার প্যানকেকটা ট্রাই করে দেখি। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন সুয়াংজিও একদম পুরো টাইমে এসে গেছে। মানে আজকে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া আছে, আর সেই ধোঁয়াশা, মানে কালুকে যা ঠান্ডা ছিল আজকে মনে হচ্ছে তার থেকেও বেশি ঠান্ডা। হ্যালো, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। পেলিংয়ের সাইট সিনে বেরিয়েই আমরা প্রথমে এসে পৌঁছালাম পেলিংয়ের অন্যতম একটি জনপ্রিয় আকর্ষণ পেলিংয়ের স্কাইওয়াকে। এখানে কিন্তু টিকিট কাটতে হবে হচ্ছে, এখানে ট্যুরিস্টদের জন্য হচ্ছে 100 টাকা জনপ্রতি 100 টাকা করে কিন্তু আমরা টিকিট কাটলাম, এবং এই টিকিট এখানে চেক করিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি পেলিংয়ের যে স্কাইওয়াক, সেই স্কাইওয়াকে। এই হচ্ছে ফার্স্ট লুক পেলিংয়ের স্কাইওয়াকের। কী দারুণ লাগছে দেখেছেন। ওই পেলিংয়ের যেই স্কাইওয়াক, এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7200 মিটার। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চেন রেজিংয়ের একটি মূর্তি, যার উচ্চতা হচ্ছে 137 ফুট। আর এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চেন রেজিংয়ের মূর্তি। এখন কি অবস্থা, পুরো চারিদিকে ফগ জমে, মানে দেখাই যাচ্ছে না বাইরে। এই জায়গাতে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে ভেতর দিকে। তো চলুন আগে এখানে জুতোটা খুলে নিই। তবে এই যে চেন রেজিং, এই চেন রেজিংয়ের যে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু এখানে বসানো হয়েছিল দলাই লামার দ্বারা। মানে এই মূর্তিটা 2009 সালে এটার উদ্বোধন হয়। আর এই যে স্কাইওয়াক, এই স্কাইওয়াক হয়েছে 2018 সালে। তো আমরা প্রথমে আগে ওপরটা থেকে ঘুরে আসি, তারপরে স্কাইওয়াকে একটু টাইম স্পেন্ড করব। আগে একটু উপরটা থেকে ঘুরে আসি। আর দেখুন এখন যত মানে বেলা বাড়ছে, ক্লাউড তত বেশি বেড়েই চলেছে। একটু রোদের দেখা পাওয়া গেল আর কি। কি সুন্দর লাগছে রোদটা গায়ে পড়তে, আলাদাই। চেন রেজিংয়ের মূর্তি একদম এই ফ্লোর অবধি কিন্তু আপনারা উঠতে পারেন, এবং এই ওপর থেকে এই স্কাইওয়াকের একটা সুন্দর ভিউ আপনারা পেতে পারেন। তবে রোদ উঠেছে, কিন্তু তাও দেখুন একদম ধোঁয়াশায় পুরো ঢাকা একেবারে। তাহলে এই দিকটা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন স্কাইওয়াক থেকে। একটা খুব সুন্দর, এই স্কাইওয়াক থেকে দাঁড়িয়ে একটা খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। তো এবার আমরা হতে চলেছি স্কাইওয়াকে। দেখুন এই হচ্ছে স্কাইওয়াক। হ্যাঁ, নিচটা দেখেছেন,
পুরো ট্রান্সপারেন্ট, মানে নিচের দিকে তাকালে কিন্তু মাথা ঘুরে যাবে। নিচের দিকে কিন্তু তাকাবেন না, উপর দিকে তাকিয়ে হাঁটবেন, তাহলে দেখবেন মনে জোর পাবেন। যদি নিচের দিকে তাকিয়ে হাঁটেন তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। একদম নিচের দিকে তাকাবেন না। দেখুন, আর এখান থেকে এখন কিছুটা হলেও মেঘ কেটেছে, দারুণ। আর ঠিক এই দিকটা থেকেই না কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর এর নিচে হচ্ছে পার্কিং, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সুয়াংজির। আর এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট, মানে কালুক সাইডে কিন্তু সেরকম কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি, বাট আজকে কিন্তু পেলিংয়ে যেটা এসে দেখতে পাচ্ছি, পেলিংয়ে কিন্তু বেশ প্রচুর ট্যুরিস্টের গাড়ি এসছে এবং এই স্কাই ওয়াকে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসেছেও। ছায়াতলে যে স্কাই ওয়াকটা হচ্ছে সেটা কিন্তু পেলিংয়ের সেকেন্ড স্কাই ওয়াক। ওটা চালু হয়ে গেলে পেলিংয়ের মানে সিকিমের কিন্তু দুটো স্কাই ওয়াক। আর এই যে স্কাই ওয়াক, এই স্কাই ওয়াকটা কিন্তু পেলিংয়ের সর্বপ্রথম আর কি স্কাই ওয়াক, এবং ভারতবর্ষেরও আর কি ইন্ডিয়ারও সর্বপ্রথম স্কাই ওয়াক হচ্ছে এই সিকিমের পেলিংয়ে অবস্থিত এই স্কাই ওয়াকটা। কেমন লাগছে বলো? বেশ ভালো লাগছে, তবে দেখছি আশেপাশে সবাই ভয় পাচ্ছে। অতটা ভয় আমার লাগছে না যদিও, হ্যাঁ মাঝে মাঝে একটু নিচের দিকে তাকালে হালকা, যেটা খুব ন্যাচারাল। ওভারঅল বেশ ভালো লাগছে। সিরিয়াসলি আগের বারে এসেছিলাম, আগের বারে নিচের দিকে তাকাতে কিন্তু এতটা ভয় মানে লাগেনি, বাট এখন দেখছি এক একটা কাঁচের জয়েন্ট মানে একটু আপ ডাউন করছে। আর যদি আপনি নিচের দিকে তাকান, যেটা আর কি এই যে বিমটা আছে, এই বিম ছেড়ে যদি এখানটায় দাঁড়িয়ে নিচের দিকে তাকান তাহলে দেখবেন মানে হুট করে কিন্তু মাথাটা ঘুরে গেলেই ভয় লেগে যাবে, মানে আপনি আর এক পাও স্টেপ ফেলতে পারবেন না। তবে একটা জিনিস বলবো, আপনারা কিন্তু এই পেলিংয়ের স্কাই ওয়াকটা, এই যে পেলিংয়ের সাইট সিন, এর মধ্যে সর্বপ্রথম রাখবেন এই কারণ সকাল সকাল এলে কিন্তু এইটা ফাঁকাও পাবেন, এবং যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ট্যুরিস্টের চাপও বাড়তে থাকবে। যদি প্রথম এই স্কাই ওয়াকে আসেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে পুরো স্কাই ওয়াকটা কিন্তু ঘুরে দেখতে। পেলিংয়ের এই স্কাই ওয়াক ছাড়াও কিন্তু আরও একটা নতুন অ্যাট্রাকশান যেটা সিকিমের মুকুটে জুড়তে চলেছে বা পেলিংয়ের মুকুটে জুড়তে চলেছে, সেটা হচ্ছে দেখুন এই পেলিং রোপওয়ে। এটার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এর ট্রায়াল রানও হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো চালু হয়ে যাবে, বাট যেটা শুনলাম এটা এখন চালু হবে না, খুব সম্ভবত 25-এর শেষে নয় 26-এর শুরুতে, এই রকম একটা টাইম লাগতে পারে। দেখুন, আর এই যে পেলিংয়ের যে রোপওয়েটা, সেটা কিন্তু চলবে হচ্ছে পেলিংয়ের এই যে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াক থেকে এই পেলিংয়ের যে হেলিপ্যাড এই অবধি কিন্তু এই রোপওয়েটা চলবে। তবে পেলিংয়ের এই রোপওয়েটা দেখে আমার একটাই কথা মনে পড়ছে, যে এই পেলিং থেকে যদি আমাদের সায়েন্স সিটি অবধি একটা রোপওয়ের কানেকশান থাকতো তাহলে বেশ ভালো হতো। মানে অনায়াসে আমরা কলকাতা থেকে সহজেই পাহাড়ে চলে আসতে পারতাম, আবার 1-2 দিন কাটিয়ে আবার রোপওয়ে করে চলে যেতে পারতাম। কি মন্দ হতো না ব্যাপারটা, যারা পাহাড়প্রেমী মানুষ আর কি তাদের জন্য। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্য খেচিপেরি লেকের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম পেলিংয়ের অত্যন্ত একটি জনপ্রিয় সাইট সিন, যেটা হচ্ছে খেচিওপেরি লেক। তো চলুন, এখানে এখন টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটলাম, যেটা হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। আর একটা জিনিস যেটা দেখলাম, যে পার্কিং, আপনারা যে গাড়ি করেই আসুন না কেন, নিজেদের অথবা ট্যুরিস্ট এজেন্সির কোনো গাড়ি, পার্কিংয়ের চার্জেসটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে। যেটা আমি স্কাই ওয়াকেও দেখলাম, স্কাই ওয়াকেও কিন্তু 20 টাকা করে 30 টাকা করে পার্কিং নিয়েছিল, আর এইখানে নিল হচ্ছে এই 20 টাকা করে পার্কিং। এই যে গেট দিয়ে ঢুকেই এখানে একটা ফিশ ফিডিং জোন আছে। তো এইখানে যেটা জিজ্ঞেস করলাম, যে যখন সিজন হয় তখন সেই সিজনে মাছগুলোকে, কিছু মাছ এখানে নিয়ে আসা হয়। তো এখানে আর কি খাবারের দোকান আছে, মাছকে এই সব দোকান আছে, এই সমস্ত দোকানে আপনারা মাছের খাবার পেয়ে যাবেন। তো এখানে আপনারা মাছদেরকে ফিডও করতে পারেন। তবে এখন কিন্তু এই পুকুরটা টোটালটাই মানে ফাঁকা আর কি, শুধুই জল আছে বাট মাছ নেই। এই যে খেচিওপেরি লেক, এটা কিন্তু একটুখানি হেঁটে আপনাদের যেতে হবে, ওয়াকিং ডিস্টেন্স কিছুটা আছে। এই পথ ধরে হেঁটে কিছুটা গেলেই যে মেন লেক, সেই লেকটা আপনারা দেখতে পাবেন। সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এই খেচিপেরি লেক। প্রতি বছর বহু পর্যটক এই লেকের সৌন্দর্য উপভোগ করতে আসেন। ঘন সবুজ বন এবং পাহাড় দ্বারা ঘেরা এই লেকটি অপূর্ব সুন্দর। এই লেকটি অত্যন্ত পবিত্র বলেও মনে করা হয়। তবে কথিত আছে, কোনো পাতা এই লেকের জলে পড়লে পাখিরা তা সঙ্গে সঙ্গে তুলে নেয়।
খেচিপেরি নামের অর্থ হল ইচ্ছা পূরণকারী হ্রদ। তবে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই লেকে প্রার্থনা করলে আপনার মনের ইচ্ছাও পূরণ হবে। তো দেখুন, আগে যখন 4 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এইখানে একটা ব্রিজ মতো করা ছিল, যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই সামনেটাই লেকের যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন এই অবধি কিন্তু যেতে পারতেন। বাট এখন খেচিপেরি লেকের এই সিনারিও টোটালটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওখানে যাওয়াও যায় না। আর মাছেদের ফিডিং এইখানে আর হয় না, এখানে মাছেদের ফিডিং একদম পুরোপুরিভাবে প্রহিবিটেড করে দিয়েছে। সেই কারণে ওই যে গেটের সামনে যে লেকটা দেখলেন, ছোটো মতো একটা পুকুর টাইপের করা আছে, ওইখানেই কিন্তু একমাত্র মাছেদের ফিডিং করাতে পারবেন। এর উপরে এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হেঁটে গিয়ে কিছুটা উপরেই হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনারা এই লেকের পুরো ভিউটা আপনারা গুগল ম্যাপও সার্চ করে দেখতে পারেন খেচিপেরি লেক। পাশে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিলাম। পুরো দেখুন একটা পায়ের আকৃতির মতো লাগবে, এবং সেটা আপনারা সচক্ষে যদি এখান থেকে দেখতে চান তাহলে এই দিকে রাস্তা আছে, এই রাস্তা ধরে ওপরে একটি ভিউ পয়েন্ট আছে, যেটা আমি আগের বারে গিয়েছিলাম। ওই ধরুন 30-35 মিনিটের মতো লাগবে হেঁটে। ওপরে উঠলে ওপর থেকে পুরো লেকের কিন্তু ভিউটা আপনারা পেতে পারেন। একটা ছোট্ট ফ্রেন্ড এখানে বসে বসে সকলকে শুধু দেখে যাচ্ছে। আর এই হচ্ছে সেই যে কেভ যাবার, হিডেন কেভ, সেই কেভ যাবার রাস্তা হচ্ছে এই পথে। এই হচ্ছে চড়াই দেখতে পাচ্ছেন, এইরকম চড়াই আপনাদের মোটামুটি এই 15 থেকে 20 মিনিট, হায়েস্ট 25 মিনিট লাগতে পারে আপনাদের উপরের ভিউ পয়েন্টে যেতে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যাচ্ছি, আর এই যাওয়ার পথেই পড়লো এই সুয়াংজির ঘর। এর পিছনেই হচ্ছে সুয়াংজির ঘর, এই ঠিক এর পিছনেই হচ্ছে সুয়াংজির ঘর। সুয়াংজির ঘরও দেখা হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে। তো ফাইনালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কিছুটা মানে 2-3 মিনিট লাগবে যাওয়ার পথে। এই ওয়েসাম হিম, এখানে আজকে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে গেলাম, কারণ লাঞ্চ করতে রেডি করতে একটু টাইম লাগবে। তো এখানে লাঞ্চের অর্ডার দিয়ে এখন আমরা ঘুরে আসবো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের তৃতীয় গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তবে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার যেই রাস্তাটা, এই রাস্তার দুধারেই কিন্তু এরকম খাবারের দোকান আপনারা পুরো লাইন দিয়ে পেয়ে যাবেন। লাইন দিয়ে খাবারের দোকান আছে, চাইলে ম্যাগি, মোমো, চা, কফি সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ওয়াটারফলসে ঢোকার এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কিতনা করকে 20 টাকা করে জনপ্রতি হচ্ছে টিকিট। এই সিঁড়িটা, এইখানে একটা ওয়াটারফলস আছে, এটাও দেখতে পারেন। এইখানে দাঁড়িয়ে দেখতে পেলে কোনো টিকিট চার্জেস নেই। বাট এখান দিয়ে উঠে গেলে যে মেন ওয়াটারফলসটা, সেটা এর থেকেও বড়, তো সেইটা দেখতে গেলে কিন্তু 20 টাকা করে টিকিট কেটে আপনাকে উপরে যেতে হবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের এন্ট্রি টিকিট মাত্র জনপ্রতি 20 টাকা করে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের এন্ট্রি টিকিট। এই দেখুন, ও আহা, মজাই মজা। সেবারে এত লোক ছিল এখানে ভর্তি, জাস্ট কল্পনার বাইরে। একটা ছবি তোলার জন্য 20 থেকে 25 মিনিট দাঁড়াতে হয়েছিল। এখন কেউ নেই, পুরো ফাঁকা। আর এই দেখুন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তবে এখানে কিন্তু আপনারা চাইলেই যেতে পারেন, বাট এত জলের ঝাপটা আসছে বলে বোঝানো যাবে না। এইখানে চাইলে কিন্তু ফটোগ্রাফি থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারেন। তবে এখন কিন্তু জলের স্পিডটা যথেষ্ট কম। এরপরে মানে এই ধরুন সেপ্টেম্বরে আরও বেশি স্পিড পড়ে, তখন কিন্তু এইখানে জাস্ট যাওয়া যাবে না। ঝাপটাটা মারাত্মক, সেই লেভেলে, নেক্সট লেভেলে ঝাপটা আসছে। তবে ফটোগ্রাফি কিন্তু এখান থেকে দারুণ হবে একদম। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা কেমন লাগলো? সব থেকে সুন্দর এখনো পর্যন্ত যতগুলো সাইট ভিজিট করেছি তার মধ্যে সব থেকে যেটা সুন্দর, একদম মাইন্ড যে কোনো মুহূর্তে ফ্রেশ করে দিতে পারে। দারুণ। একটা সমস্যা, এই মহিলাদের নিয়ে এলে যেখানে সেখানে দাঁড়িয়ে কেনাকাটি শুরু করে দেয়। এতদিন সোলো ট্রাভেল করতাম, এই ঝামেলাটা ছিল না, বাট এইগুলো মানে কি আর বলবো। হ্যাঁ, সিজনে কিন্তু এই জায়গা থেকে আপনার জিপ লাইনও হয়। এই দেখুন, জিপ লাইনে দড়ি টাঙানো আছে। তবে এখন
অফ সিজন বলে, এখানে এন্ড আর সেই সেখানে স্টার্টিং পয়েন্ট। তো যদি সিজনে আসেন, সিজনে এলে কিন্তু এই জিপ লাইনেরও কিন্তু আপনারা অ্যাক্টিভিটিসটা করতে পারবেন। তবে প্রথমে স্কাই ওয়াক, তারপরে হচ্ছে খেচিপেরি লেক, আর তারপরে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে এসে আপনারা কিন্তু লাঞ্চের অপশান আছে, লাঞ্চটাও কিন্তু সেরে নিতে পারেন। এখানে যদি না সারেন তাহলে আমরা যেখানটায় আর কি অর্ডার দিয়ে এলাম সেখানেও সারতে পারেন। একদম নতুন এবং বেশ ভালো অপশান কিন্তু আপনারা ওই রেস্টুরেন্টে পাবেন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘুরে চলে এসেছি এই যে হুইসাম হিম এই রেস্টুরেন্টে। এখানে যাওয়ার সময় খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, মানে 2টো বেজে গেছে। এই ট্রিপটাতে প্রায় বেশিরভাগ সময় 2টো, 2:30টে চলতেই থাকছে, 3টে, কখনো আমার 3:30ও বেজে গেছে। তো যাই হোক, এই দেখুন এই রেস্টুরেন্টের এই একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে এরকম একটা ভিউ, দারুণ। তবে এই রেস্টুরেন্টটা আমরা যেবারে এসেছিলাম 2021 সালে, তখন কিন্তু হয়নি, এটা নতুন একটা খুলেছে, 1 মাস হলো। ভালো লাগলো যে রেস্টুরেন্টটা বেশ ছোট্টর মধ্যে বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আমার মানে দেখে ফার্স্ট ভালো লাগলো। তো আপনারা চাইলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে এখানে অর্ডার দিয়ে চলে যাবেন, অর্ডার দিয়ে চলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘুরে এসে এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। এই হচ্ছে মেনুতে পেয়ে যাবেন টি, কফি, ননভেজ স্টার্টার আছে, ভেজ স্টার্টার আছে, এবং এই দিকে হচ্ছে আপনার মেন কোর্সে মোমো থেকে শুরু করে এতগুলো আইটেম পেয়ে যাবেন। এখানে ওয়েসাম থালি স্পেশাল আছে, ভেজ থালি, ব্রয়লার চিকেন থালি, লোকাল চিকেন থালি, ফিশ থালি, এগ থালি, এবং কিছু স্যুপেরও অপশান আছে, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আজকে অর্ডার দিয়েছি একটা লোকাল চিকেন থালি আর একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এই চলে এসছে লোকাল চিকেন থালি। তো এটা কিন্তু কাঁসার থালায় এরকম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আছে হচ্ছে পাঁপড়, এদিকে আছে আপনারা ভাত, এইদিকে আছে ভাত, এই হচ্ছে আলু সবজি একটা, আলু জিরে দিয়ে একটা আচার, এটা একটা ওই করলাকে এরকম ভেজে দিয়েছে, লাল শাক, সবুজ শাক, আর এই স্যালাড, আর এখানে একটা ওই সেই অনিয়ন স্যালাড, আর এই হচ্ছে ডাল। এই দেখুন এই হচ্ছে লোকাল চিকেন, কি টেম্পটিং লাগছে দেখুন, একটা দারুণ যে সেন্টটা উঠেছে না, জাস্ট অন্য লেভেলের, বেশ ভালো লাগছে। লোকাল কুইজিন ট্রাই করতে সবসময়ই বেশ ভালো লাগে। ভাতটা আমরা যেরকম নর্মাল যেরকম স্টিম রাইস সেরকমই, আলু জিরা আছে, পাঁপড় আছে, লোকাল চিকেন আছে, করলা ভাজি আছে, আর অনিয়ন স্যালাড আছে, আর নর্মাল স্যালাড আছে, ভালো লাগছে। চিকেন ফ্রাইড রাইস দেখুন কালারটা কি সুন্দর এসছে, সাথে আছে পাঁপড়, আর এই স্যালাড, আর এই হচ্ছে চাটনি। চিকেন কিন্তু বেশ ভালো পরিমাণেই কিন্তু চিকেন আছে, এবং চিকেনের সাইজগুলো বেশ বড়। এই দেখুন চিকেনের সাইজগুলো দেখুন, বেশ বড় সাইজ, মানে বলা চলে আর কি সিকিমি স্টাইল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, দারুণ লাগলো। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, লাঞ্চটা কিন্তু বেশ সুন্দর ছিল, আপনারা চাইলে কিন্তু অবশ্যই করতে পারেন। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এখন এসে পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে, আর এখন তো সেরকম অরেঞ্জ নেই বললেই চলে। পার্কিংয়ের জায়গাটা সেখান থেকে কিছুটা আপনার হাঁটা পথ আছে, এই হাঁটা পথে আপনাকে একটু নিচে নামতে হবে, নিচে নামলে তবে কিন্তু আপনারা এই যে অরেঞ্জ গার্ডেন সেটা দেখতে পাবেন। এই দেখুন এইগুলো সব হচ্ছে অরেঞ্জ গাছ, এই একটা গাছ, এই গাছ, এই দেখুন হয়েও আছে কিছু কিছু অরেঞ্জ, কিন্তু আপনারা ফুল বা ফল ছেড়েন বিনা অনুমতিতে তাহলে কিন্তু 500 টাকা জরিমানা আছে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে রিম্বি অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য। আর এখানে দেখুন অরেঞ্জ ভিলেজ হোমস্টেও আছে, আপনারা কিন্তু চাইলে এই হোমস্টেতে থাকতেও পারেন, এর লাগোয়া হোমস্টে আছে। আর কিছু কিছু জায়গাতে অরেঞ্জ হয়ে আছে, এই দেখুন এখনও পর্যন্ত 1-2টো করে অরেঞ্জ হয়ে আছে। এই গাছটাতে পুরো ভরে আছে অরেঞ্জ, দেখুন এই গাছটায় পুরো ভরে আছে, এইটায় আর এইটায়, মানে ভর্তি অরেঞ্জ যাকে বলে, ঠিক পুরো সেই রকম অরেঞ্জ। अभी लंच करके आए हो? हम अभी कंचनजंगा वाटरफॉल से आए। हाँ हाँ हाँ
हाँ आप लोग कोलकाता के हैं? हाँ हाँ कोलकाता का है। सब कोलकाता के आते हैं। यहाँ पर तो बंगाली बहुत सारे आते हैं। बंगाली लोग बहुत आते हैं। अभी आइएगा सर, यहाँ वैरायटी वाइन है, आप लोग आते हैं इसलिए। দেখতে তো এখানে কিন্তু এই যে রিম্বি নদী, এই রিম্বি নদী বয়ে চলেছে দেখুন, ছবি ছিল, তবে এখন এইটা টোটালটাই করে দিয়েছে যাতে নদী পরিষ্কার থাকে। সেই কারণে এটা একটা ভালো উদ্যোগ, যে নদীটাকে পরিষ্কার রাখার জন্য বেশ একটা ভালো উদ্যোগ নিয়েছে। আপনারা কিন্তু ওইখানে গিয়ে আর ছবি টবি তুলতে পারবেন না, বাট এখানে ছবি আপনারা তুলতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রচুর দোকানও আছে, আপনারা মোমো, ম্যাগি, জুস এবং অর্গ্যানিক যে ওয়াইন, সেই ওয়াইনও এখানে পেয়ে যাবেন। চা কফি থেকে শুরু করে সব কিছুই। রিম্বি অরেঞ্জ গার্ডেন কীরকম লাগছে, এবং সাথেই রিম্বি নদী। ভালো লাগছে, তবে এখানে নো এন্ট্রি করে দিয়েছে। যদি আর একটু যাওয়া যেত তাহলে আরও ভালো লাগতো, কিন্তু বোঝা যাচ্ছে যে নদীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই এই ব্যবস্থা। সেটা একদিক থেকে খুবই ভালো পদক্ষেপ। এমনি এখন তো যেহেতু অফ সিজন, খুব মানে লোকজনের সেরকম ভিড় নেই, ভালোই লাগছে একদম। তবে সিঁড়ি দিয়ে নামতে হয়তো মনে হবে যে অনেকটা নামতে হবে বা কিছু, কিন্তু একটা জিনিস এইটা কিন্তু মিস করবেন না। এই রাস্তায় এলে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যাওয়ার সময় অথবা ফেরার সময় এই रिम्बी वाटरफॉल्स বা रिम्बी ऑरेंज गार्डन কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। इनका बहुत सारा वीडियो है यूट्यूब पे। ये मैडम का बहुत सारा वीडियो है। मेरा नाम एलिना। আচ্ছা। তো এখানে কিন্তু অর্গ্যানিক ওয়াইনও পেয়ে যাবেন। তো কি ওয়াইন, কত রকমের ওয়াইন পাওয়া যায় সেটা আমি একবার मैडम जी থেকে জেনে নেব। मैडम जी यहाँ पे कितने टाइम वैराइटीज ऑफ वाइन मिलता है? वैरायटी वाइन सर रोडोडेंड्रन का मिलेगा, ऑरेंज का मिलेगा, एलआईसी का मिलेगा, जिंजर का मिलेगा, पीच का मिलेगा, रोडोडेंड्रन का मिलेगा, और ये वाला क्यूबी का मिलेगा। 12-15 वेराइटी का वाइन मिलेगा। अच्छा। बाकी जूस 6-7 वेराइटी का जूस मिलेगा। अच्छा। और मोमो मैगी मिलेगा, और यहाँ का दाल मिलेगा, कॉर्न राइस मिलेगा। ये कितने करके है? ये वाला 100 रुपीज का सर। अच्छा। सब ये वाला তো আপনারা যদি টেস্ট করতে চান তাহলে 100 টাকা করে এক একটা বোতল। রডোডেন্ড্রনেরও কিন্তু ওয়াইন পাওয়া যাচ্ছে। এই হচ্ছে রডোডেন্ড্রন ওয়াইন। এবং এছাড়া কিন্তু এখানে অরেঞ্জ জুস, সেই অরেঞ্জ জুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুসও কিন্তু বিক্রি হচ্ছে। এই দেখুন, এই হচ্ছে সব জুস। অরেঞ্জ জুস আছে, কিউই জুস আছে, আর কি একটা জুস লিচি জুস আছে, গুয়াভা আছে, পিয়ারা আছে, বিভিন্ন ধরনের কিন্তু জুসেরও অপশান এখানে আছে। ইয়ে কিতনে কারকে ইয়ে বোতল? 80 रुपीज का है सर। আর জুস যদি খেতে চান, জুসের বোতল হচ্ছে 80 টাকা করে এক একটা বোতল। এই হচ্ছে গ্রিন টি, ঠিক আছে, গ্রিন টিও বিক্রি হচ্ছে। এবং এই কাঠবাদাম থেকে শুরু করে অনেক কিছুই আছে। এবং এই যে এখানকার যে লোকাল চারিদিকে যে এত এলাচ গাছ দেখতে পাচ্ছি, সেখানে এলাচও বিক্রি হচ্ছে। এই 3টে পাতা 150 টাকা করে বলছে। उसका छिलका তবে पतला, সেন্ট কিন্তু দারুণ সেন্ট। ये वाले তো দেখি আমি এখান থেকে অরেঞ্জ জুস একটু ট্রাই করে দেখছি, দেখা যাক। भालो तो ये कीवी वाला भालो है। ये वाली ये पानी है सर जी, ऑरेंज का अंदर पानी नहीं होती सर। पानी नहीं होती सर, ये नेचुरल है। মশলা রাখছি। नेचुरल হ্যাঁ। তবে ये वाला सब एक তবে ম্যাডাম জি যাই বলুক, এতে কিন্তু একটু জল মেশানো আছে, মানে এত পাতলা কিন্তু হয় না খুব সচরাচর। এখানে রেস্টুরেন্টও আছে, ওই পরোটা থেকে শুরু করে রুটি, সবজি, ম্যাগি সমস্ত কিছুই দেখছি এই রেস্টুরেন্টে আর কি পাওয়া যায়। অরেঞ্জ ভিলেজ হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। এখানেও আপনারা থাকতে পারেন, একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এই রকম আছে হোমস্টের আর কি ভেতরটা। মোটামুটি এখানে যা জিজ্ঞেস করলাম যে দুজনের 3 বেলার খাওয়া দাওয়া নিয়ে এখানে ওই 3000 টাকার মতো ভাড়া আছে। আর এখান থেকে এরকম আপনারা একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। দুজনের 3 বেলার খাওয়া নিয়ে এই হোমস্টে খরচ হচ্ছে 3000 টাকা দুজনের। মানে বেড়ানো শেষ, সাইট সিন আছে কমপ্লিট। এবার এইখানে ঢুকেছে সেই তখন থেকে কেনাকাটা করেই চলেছে। আধ ঘন্টা হলো আমার কেনাকাটি হয়ে, আমার পেমেন্ট হয়ে গেছে, ডান। বাট এখনও এই জন্যই বলে যে মেয়েদের সাথে ভাই কোনো দোকানে ঢোকা, মানে এখন বুঝতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে।